নমস্কার বন্ধুরা, শর্মিষ্ঠা সুইট ড্রিমস কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কিভাবে দোকানের মতন বাড়িতেই আমরা নুডলস করতে পারি, মানে চাউমিন কিভাবে করা যায়। খুব সহজেই বাড়িতে করা যায় দোকানের মতন কিছু উপকরণ দিয়েই খুব কম সময়ের মধ্যে আমরা এই চাউমিন রেডি করতে পারি। দেখে নিন আমি কিভাবে করেছি। দোকানের চাউমিনগুলো একটু লম্বা লম্বা থাকে, তাই জন্যে চাউমিনটাকে বেশি ভাঙবেন না, লম্বা লম্বা রেখেই এবার আমি গরম জল করে তার মধ্যে 1 টিস্পুন তেল আর 1 টিস্পুন নুন দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নিলাম। নুডলসটাকে সেদ্ধ করে নিয়েছি, দেখবেন খুব যেন গলে না যায়, একদম ঝরঝরে হবে যদি তেল আর নুন দেন। এবার আমি জলটা ঝরিয়ে নেব, আর জলটা ঝরানোর পরে আরেকটু তেল দিয়ে আমি নুডলসটাকে মাখিয়ে রেখেছি। ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি 2 থেকে 3 টেবিল স্পুন। তার মধ্যে দিলাম আদা আর রসুন গ্রেট করে দিয়ে দিয়েছি, তার সঙ্গে ছোটো ছোটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি, পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়েছি, তার সঙ্গে গাজর, ক্যাপসিকাম, 2 রকমের ক্যাপসিকাম, আর দিয়েছি বাঁধাকপি, সব পাতলা পাতলা করে লম্বা লম্বা কেটে আমি দিয়ে দিয়েছি। দেখুন একটু হালকা ভাজা হলে আমি এবার ওই সেদ্ধ করা নুডলসটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মেশাতে হবে। সুন্দরভাবে যখন সব মিশে যাবে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সোয়া সস। এরপর দিলাম এর মধ্যে টমেটো সস 2 টেবিল স্পুন, আর সেজওয়ানি সস দিয়েছি 1 টেবিল স্পুন। তারপর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, আর ওপর থেকে আরেকটু বাঁধাকপির পাতা কুচি দিয়ে দিলাম। একটু কাঁচা কাঁচা ভালো লাগে খেতে, তাই ওপর থেকে আমি আবার একটু বাঁধাকপি কুচি দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিক্স করব। এর মধ্যে আপনি পেঁয়াজ পাতা কুচি দিতে পারেন। দেখুন ওপর থেকে এবার স্বাদ মতন চিনি আর নুন দিয়ে দিলাম, ভালো করে যেন মিক্স হয় সব। দেখবেন সব ভেজিটেবলসগুলো যেন খুব সুন্দর করে মিক্স হয়ে যায়। এর মধ্যে সয়া সসটা আপনি একটু বেশিও দিতে পারেন, আমি একটু কমই দিয়েছি। দেখুন আমার রেডি হয়ে গেছে, ঝটপট হয়ে যায়। আপনারা বাড়িতে যদি এরকমভাবে করে বাচ্চাদের দেন, তারাও খুব খুশি হয়ে যাবে, আর টিফিনের জন্যও খুব ভালো। উপর থেকে একটু পেঁয়াজ কুচি, খুব কম উপকরণে তৈরি হয়ে যায় একদম দোকানের মতন চাউমিন। আর বিকেলবেলায় যদি একটু ছোট্ট করে খিদে পায়, এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগবে, করে দেখবেন কিন্তু কেমন। আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন। আর যদি এগ চাউমিন করতে চান, শুধু এর মধ্যে 2টো ডিম আলাদা করে ভেঙে সামান্য একটু নুন দিয়ে ভেজে এর মধ্যে দিয়ে দিলেই আপনার এগ চাউমিন তৈরি হয়ে যাবে। কেমন লাগছে বলুন, দেখবেন সবারই ভালো লাগবে। আমার রান্না যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। লাইক আর শেয়ার অবশ্যই করবেন, কেমন। আজকে তাহলে এখানেই শেষ করলাম, আবার নতুন রেসিপি নিয়ে আমি চলে আসব। টাটা।